রাত পোহালেই সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামের ঐতিহাসিক মহাসমাবেশকে কেন্দ্র করে সমাবেশের আগের রাতেই কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় হাজার হাজার জামায়াতের নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু একেবারে লক্ষ্য করা যাচ্ছে। পুরো সোহরাওয়ার্দী উদ্যানে আমরা যেমনটি দেখেছিলাম বেশ কয়েকদিন ধরেই কিন্তু জামায়াতের এই ঐতিহাসিক সমাবেশকে কেন্দ্র করে মাঠ পরিচর্যা মঞ্চ তৈরিতে ব্যস্ত সময় পার করেছিল জামায়াত ইসলামের নেতাকর্মীরা। আর সেটিকে কেন্দ্র করে আগামীকাল দীর্ঘ অপেক্ষার পর এই প্রথমবারের মতো সোহরাওয়ার্দীতে এই বিশাল এবং বড় পরিসরে সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুধুমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী নয়, বরঞ্চ এই সমাবেশে কিন্তু বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলকেও কিন্তু আসলে আমন্ত্রণ জানানো হয়েছে। বিশেষ করে আমরা দেখেছিলাম কিন্তু যেমনটি জানতে পেরেছি এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস থেকে শুরু করে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা কিন্তু এখানে উপস্থিত থাকবেন। তাদের মধ্য দিয়ে কিন্তু এখান থেকে বাংলাদেশে আগামীর যেই জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু আসলে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করার একটি ঘোষণা আসতে পারে বলেও কিন্তু আসলে রাজনীতিবিদরা ধারণা করছেন। এখানে আসা জামায়াতের নেতাকর্মীরা তারা এমনটি কিন্তু বলছেন। এছাড়াও কিন্তু জামায়াতের এই ঐতিহাসিক সমাবেশে 7 দফা দাবি কিন্তু উপস্থাপন করা হয়েছে। পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই আগস্টের গণহত্যা থেকে শুরু করে বিগত সময়ের সকল গণহত্যার বিচার দ্রুত নিশ্চিত করা, প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহত এবং নিহতদের পুনর্বাসন এবং যারা আহত হয়েছেন ঠিক তাদেরকে দ্রুত সময়ের মধ্যে সঠিক চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা সহ বেশ কয়েকটি দাবি কিন্তু এখানে উপস্থাপন করা হয়েছে এবং রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলাম। সেই 7 দফা দাবিতে কিন্তু আগামীকালকের এই সোহরাওয়ার্দী উদ্যান একেবারে লাখ লাখ মানুষের উপস্থিতিতে মুখরিত হবে। আরো একটি নতুন ইতিহাসের রচনা করবেন জামায়াতে ইসলাম এখান থেকে, সেটি কিন্তু আসলে ধারণা করছেন জামায়াতের নেতাকর্মীরা। এবং সে লক্ষ্যে আমরা দেখেছিলাম আজ সকাল থেকে নেতাকর্মীরা ভিড় করছে দেশের বিভিন্ন স্থান থেকে, নৌপথ, রেলপথ এবং সড়ক পথে আসতে শুরু করছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থান থেকে আসা জামায়াতের নেতাকর্মীদের উপস্থিতিতে কিন্তু প্রায় 10 লাখেরও বেশি নেতাকর্মীর লক্ষ্যমাত্রা উপস্থিতির সেটি কিন্তু এখানে নির্ধারণ করা হয়েছে জামায়াতের পক্ষ থেকে। আরো একটি বিষয় যেটি আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই, আগামীকালকের এই সমাবেশ শুধুমাত্র জামায়াতে ইসলামের নয়, বরঞ্চ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ইসলামী আন্দোলন এবং ইসলামপন্থী বিভিন্ন রাজনৈতিক দল, হেফাজত থেকে শুরু করে খেলাফত মজলিসও কিন্তু আসলে এখানে আমন্ত্রণ পেয়েছেন এবং তাদের পক্ষ থেকেও কিন্তু প্রতিনিধিরা এখানে আসবেন এমনটি কিন্তু জানিয়েছেন আসলে গণমাধ্যমকে, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এই আগামীকালকের এই ঐতিহাসিক সমাবেশ নিয়ে সাধারণ নেতাকর্মী যারা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামে, তাদের মধ্যে একটি উচ্ছ্বাস, একটি উদ্দীপনা কিন্তু কাজ করছে। তারা বলছেন বিগত বছরগুলোতে বাংলাদেশে জামায়াতের রাজনীতি নিয়ে সাধারণ মানুষকে যে ভ্রান্ত ধারণা তাদের মধ্যে তৈরি করা হয়েছে, ঠিক সেই ধারণার অবসান ঘটবেন আগামীকালকের এই সমাবেশে এবং এই সমাবেশ থেকে ঐক্যের ডাক আসবেন। এবং এই সমাবেশটিতে সভাপতি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান কিন্তু আসলে উপস্থিত থাকবেন এবং একই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও এখানে থাকবেন বলেও কিন্তু আসলে জানিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের মুখে বিভিন্ন স্লোগান কিন্তু আসলে শোনা যাচ্ছে এবং একই সাথে তারা সকলে কিন্তু বলছেন আগামী বাংলাদেশের যেই জাতীয় সংসদ নির্বাচন, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণ অভ্যুত্থানের পরবর্তী সময়টাতে তারা আশার আলো দেখছেন এবং জামায়াতের রাজনীতিতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক পরিবর্তন আনবে আগামীকালকের এই সমাবেশ এবং ইতিহাসের সৃষ্টি করবে, যেটি মূলত সোহরাওয়ার্দী উদ্যানে এই প্রথমবারের মতো বড় পরিসরে সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এমনটি কিন্তু জানিয়েছেন। দল দেখানোর চেষ্টা করি এখানে জামায়াতের দলীয় যেই প্রতীক রয়েছে দাড়ি পাল্লা, সেই প্রতীক নিয়েও কিন্তু সাধারণ নেতাকর্মীদের মাঝে আমরা দেখেছি একটি উচ্ছ্বাস এবং একটি উদ্দীপনা কিন্তু কাজ করছে। অবশ্যই তীব্র নিন্দা জানাই। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম পাথর নিক্ষেপ করে কোনো একজন ব্যক্তির জীবন নাশ হয়েছে, যেটা কোনোভাবে কামনা নয়। এটা যে দল করুক, যে মতের করুক, কেউ এর দায় এড়াতে পারে না এবং এটা কোনোভাবেই উচিত নয়। আমাদের আগামীর বাংলাদেশ গঠন করতে হলে বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের বাংলাদেশের মানুষের সবকিছুর জায়গায় দলের ঊর্ধ্বে, মতের ঊর্ধ্বে মানুষ, এই চিন্তাটা আমাদের করতে হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।
অতএব এই জায়গাটায় আমাদেরকে সবার সচেতন হওয়া উচিত। আমরা দেখেছি আপনি যে দীর্ঘ সময় বিএনপির কথা বলেছেন, অনেক নির্যাতন মানে অনেক গুলিকে শিকার হয়েছে, এই ভালো সময়ে এসে আসলে আপনি পদত্যাগ করেছেন, আসলে মোটিভ কি ছিল? দেখেন, আসলে মোটিভ যদি আমার খারাপ হতো তাহলে যখন নির্যাতিত ছিলাম তখন বিএনপি ছেড়ে দল গঠন করতে পারতাম, ভিন্ন কিছু করতে পারতাম, অন্য কিছু চিন্তা করতে পারতাম। যেহেতু সেই সময় না করে সুদিনে করেছি। আপনি জানেন যে বিএনপির এখন একটা পদ ভাগাই নিলে 1 লাখ 5 লাখ টাকার নিচে একটা গ্রামের পদও পাওয়া যায় না। মানে এটা কথায় কথায় মানুষ বলে যে পদ পদবি কিনে নিতে হচ্ছে। সেই জায়গায় আমি এই সুসময়ে এসে গোল্ডেন টাইমে পদত্যাগ করার অর্থ হচ্ছে নীতি এবং আদর্শের কাছে আমি মাথা নত করিনি। আমি চেয়েছি বাংলাদেশের মানুষের রাজনীতি করতে, জনগণের রাজনীতি করতে। সে কারণেই বিএনপি থেকে পদত্যাগ করার ঘোষণা কয়েকদিন আগে দিয়েছি। তার অন্যতম কারণ হচ্ছে ধর্মীয় মূল্যবোধের মানুষের সাথে তাদের দূরত্ব, যেটা আমি চাই না, কখনোই চাই না। আমি চাই বিএনপি একটি বড় দল, বৃহৎ হৃদয় নিয়ে তারা থাকবে, তাদের কাছে ডান বাম থাকবে। বামরা আজকের উচ্ছ্বাসিত, কিন্তু ডানেরা সেখানে কোণঠাসা হয়ে যাচ্ছে, এটা আমাকে কষ্ট দিয়েছে, নাম্বার 1। আর দ্বিতীয় হচ্ছে চাঁদাবাজ, সন্ত্রাস, নৈরাজ্য, এটা আমার অপছন্দ। আমি কোনো অবস্থায় পাথর নিক্ষেপ করে মানুষ মৃত্যুর পক্ষে নই, সে কারণে আমি এটাকে পদত্যাগ করেছি। তবে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান এবং জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধাশীল। তারা ভালো রাজনীতি করবে, কিন্তু হয়তো তারা বাংলাদেশে সঠিকভাবে উপস্থিত না থাকার কারণে এই পরিস্থিতি হচ্ছে, যেটা ভবিষ্যতে থাকবে না এ প্রত্যাশা আমি করতেই পারি। তাদের জন্য শুভকামনা আমি সবসময় ব্যক্ত করছি। আপনাকে ধন্যবাদ। দর্শক শুনছিলেন, এখানে আগামীকালকের জামায়াতের ঐতিহাসিক সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ, বিশেষ করে আমরা কিছুক্ষণ আগে কিন্তু যুক্ত করেছিলাম আপনাদেরকে যে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট জনাব ডক্টর ফয়জুল হক, তিনি কিন্তু আসলে কথা বলছিলেন সমসাময়িক বিষয় নিয়ে এবং আগামীকালকের এই সমাবেশ থেকে দেশের রাজনীতি অঙ্গনে একটি ঐক্যের, বৃহত্তম ঐক্যের একটি ডাক আসবেন আগামীকালকে, সেটি নিয়েও কিন্তু তারা অনেকটা আশাবাদী, এমনটি গণমাধ্যমকে তারা জানিয়েছেন। আপনাদেরকে যদি আমি আবারও দেখানোর চেষ্টা করি, পুরো সমাবেশের আশপাশ জুড়ে সাধারণ মুসল্লি যারা রয়েছে, জামায়াতের নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন ইসলামী আন্দোলনের যারা নেতাকর্মী রয়েছে, তাদের উপস্থিতি কিন্তু একেবারে চোখে পড়ার মতো। তারা সকলেই কিন্তু এসেছেন দলমত নির্বিশেষে আগামীকালকের এই জামায়াতের সমাবেশে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধভাবে আগামী বাংলাদেশ গঠনের লক্ষ্যে যেই জাতীয় মহাসমাবেশ, সেই সমাবেশকে সফল করার জন্য এসেছেন। এবং আমরা দেখেছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ জামায়াত ইসলামী খেলাফত মজলিস সহ ইসলামপন্থী বিভিন্ন রাজনৈতিক দলগুলো যারা এখানে এসেছেন, যাদের মূলত আগামীর রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ তারা ভূমিকা রাখবেন, সেই লক্ষ্যে আগামীকালকের এই সমাবেশ থেকে একটি ঐক্যবদ্ধ। এবং বিগত কয়েকদিন ধরে কিন্তু গণমাধ্যমে আসলে খবর প্রকাশিত হচ্ছে জামায়াত এবং ইসলামী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলগুলো জাতীয় সংসদ নির্বাচনে একটি মাত্র স্থানে তারা আসবেন এবং একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তারা নির্বাচনে অংশ নেবেন। সেই লক্ষ্যে আগামীকালকের এই সমাবেশ কিন্তু আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও কিন্তু আসলে জানাচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা। দেখতে পাচ্ছেন রাতেই কিন্তু আসলে পুরো সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশ জুড়ে সাধারণ নেতাকর্মী যারা রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলাম এবং ইসলামপন্থী বিভিন্ন রাজনৈতিক দলের, ঠিক তাদের উপস্থিতি কিন্তু একেবারে আমরা দেখতে পাচ্ছি। সেটি এই মুহূর্তে পুরো আশপাশ জুড়ে ঐতিহাসিক এই সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীদের একটি উপচে পড়া ভিড়। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শুরু করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরাও এখানে এসেছেন এবং জামায়াতের দলীয় পতাকা, দাড়িপাল্লা, তাদের যে দলীয় পতাকা রয়েছে, বিশেষ করে দাড়িপাল্লা সংবলিত বিভিন্ন ব্যানার ফেস্টুনে ছেয়ে আছে পুরো সোহরাওয়ার্দী উদ্যান। সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। সরাসরি যুক্ত করেছি রূপালী বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমি মাহবুবুর রহমান জিসান, যুক্ত রয়েছি ঐতিহাসিক এই সোহরাওয়ার্দী উদ্যান থেকে। এবং এখানে আগামীকালকের যেই ঐতিহাসিক সমাবেশ হবে, সেই সমাবেশে সাধারণ মানুষের যে সড়ক উপস্থিতি, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দর্শক দেখছিলেন, এখানে কিন্তু আসলে সাধারণ যে মানুষ রয়েছে তারা ভিড় করছে। আগামীকালকের সমাবেশ হওয়ার কথা থাকলেও তার অনেক আগেই কিন্তু আমরা দেখেছি আজ সমগ্র দিন ব্যাপী সাধারণ মানুষের একটি উপস্থিতি কিন্তু ছিল পুরো এই সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে। তারা অনেকেই কিন্তু এসেছেন এই সমাবেশ দেখার জন্য, কেউ কেউ এসেছেন সমাবেশ সফল করার জন্য এবং আগামীকালকে তারা আসবেন আরো সাধারণ মানুষ। এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে নৌপথ, সড়ক পথ এবং রেলপথে কিন্তু সাধারণ নেতাকর্মীদের একটি তীব্র উপস্থিতি এবং তাদের যে ভিড়, সেটি কিন্তু একেবারে আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান
নেতাকর্মীদের উপস্থিতিতে নেতাকর্মীদের ঢল নেমেছে বাংলাদেশ জামায়াত ইসলামের এই সমাবেশে, এবং এই সমাবেশ নিয়ে নেতাকর্মীদের মাঝে একটি উচ্ছ্বাস এবং একটি উদ্দীপনা কিন্তু বিরাজ করছে, যেই জায়গা থেকে তাদের মাঝে একটি আনন্দ উল্লাসে মেতে উঠছেন জামায়াতের নেতাকর্মীরা, এবং আগামীকালকেও তারা একত্রিত হবেন। তারা বলছেন রাজনৈতিক অঙ্গনে এটি একটি মিলন মেলা হিসেবে কিন্তু পরিণত হবে আগামীকালকের এই ঐতিহাসিক সমাবেশ, এবং এই ঐতিহাসিক সমাবেশ থেকে তারা এখানে এসে মূলত আগামীকালকে জামায়াতের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা যেই দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সেটি কিন্তু আসলে তারা জানাবেন। সেই দৃশ্য আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সরাসরি। আপনার পরিচয়টা দিবেন, আপনি কেন আজকের এই সমাবেশে এসেছেন একটু আমাদের জানাবেন। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে জামায়াতের সমাবেশকে কেন্দ্র করে এখানে বিভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীরা কিন্তু এসেছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমি আজকে 4টার সময় ঢাকায় এসে পৌঁছেছি। যদি আগামীকালকে যদি আমি না পৌঁছতে পারি সেই জন্য আমি চলে এসেছি। চলে এসে আজকে আমি যে দৃশ্য আমি দেখলাম যে বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক 19শে জুলাই মহাসমাবেশের যে আয়োজন, আজকে সবার যে দৃশ্য আমি দেখলাম 64টা জেলা থেকে জামাত শিবিরের নেতাকর্মী বৃন্দ, আমি একজন মুসলিম কর্মী হিসাবে বলতে চাই যে আজকে স্বাধীনতার 54 বছর হয়ে গেছে, কিন্তু আমরা জামাত ইসলামে কোনোদিন এমন ধরনের সমাবেশ আমরা করতে পারি নাই। কিন্তু আজকে আমরা দীর্ঘ 54 বছর পর আমরা সরোজে উদ্যানে আগামীকালকে 2টার সময় আমাদের সমাবেশ শুরু হবে, কিন্তু 2টার আগেই এখনই আমাদের 64টা জেলা থেকে আগত আমাদের নেতাকর্মীরা, জামাতের নেতাকর্মীরা ভরে গিয়েছে। কাজে আমি আপনাদেরকে বলতে চাই, কালকে সবাইকে আপনারা সাফল্যমণ্ডিত করে তুলুন এবং সবাইকে আপনারা সহযোগিতা করুন। এবং আমি আমাদের বিভাগীয় নেতাদের উদ্দেশ্যে বলতে চাই, আমিরে জামাত, সেক্রেটারি, সহকারী সেক্রেটারি এবং নায়েবে আমির এবং কেন্দ্রীয় নেতাদেরকে বলতে চাই, আমাদের নেতৃবৃন্দকে, আমাদের শিবির এবং জামাতের নেতা কর্মীদেরকে এমন একটা মেসেজ দিয়ে দিবেন যাতে আমরা মুসলিমদের ঘরে ঘরে গিয়ে আমরা জামাত ইসলামের পক্ষে কাজ করতে পারে। এবং জামাত কি চায়, জামাত ইসলাম কখনো দখলদারিত্ব করে না। জামাত ইসলাম স্বচ্ছ একটা দল। জামাত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বাংলাদেশের মানুষ স্বর্ণযুগ পার করবে এবং সবাই শান্তিতে বাস করবে। এবং বিশেষ করে অমুসলিম যারা আছে তারা, আপনারা কল্পনাও করতে পারেন না জামাত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আপনারা কিভাবে চলবেন। জামাত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কোনো দখলদারিত্ব থাকবে না, কোনো ধরনের চাঁদাবাজি থাকবে না। বাংলাদেশের মধ্যে একটি মাত্র দল যে জামাত ইসলামে যে কোনো দখলদারিত্ব বিশ্বাস করে না। জামাত ইসলামের রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আপনারা স্বর্ণযুগ পার করার এবং জামাত ইসলামে আপনাদের সবাইকে সহযোগিতা করবে। এবং এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। জামায়াতের প্রতি আপনার ভালো লাগাটা কিভাবে শুরু হলো? আমি 1996 সালে 79 সালে সিলেটে ছিলাম। 1979 সালে আমি সিলেটে ছিলাম। তখন আমি সিলেটের আমাদের সাবেক পৌরসভা, বর্তমান সিটি কর্পোরেশন, আমাদের জামাত শিবিরের একটা মিটিং ছিল এবং আমাদের থেকে 100 গজ দূরে জামাতে এই আওয়ামী লীগের একটা মিটিং ছিল। সেই মিটিং এ সুরঞ্জিত সেনগুপ্ত, সুলতান মোহাম্মদ মনসুর, বদরুদ্দিন কামরান, আব্দুল সামাদ আজাদ, বাবলুর হোসেন বাবলু এবং কেন্দ্রীয় এবং জেলার নেতারা ছিল। তখন সিলেট জেলা ছিল। তখন হঠাৎ করে বিএনপি ইলিয়াস আলী দ্বারা সেই আওয়ামী লীগের মিটিং এ হামলা করার পরে আমাদের জামাতের নেতা কর্মীরা তাদেরকে রক্ষা করার পরে তখন আব্দুল সামাদ আজাদ, সুরঞ্জিত সেনগুপ্ত, হয়তো ওনারা এখন বেঁচে নেই, ওনারা আমাদের সাথে কমিটমেন্ট করেছিল যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে জামাতকে আমরা সহযোগিতা করব, জামাতের পাশে থাকবো। এবং কিন্তু আমরা বিগত দিনগুলো আমরা কি দেখলাম, আমাদের উপরে এত জুলুম, এত অত্যাচার, আমরা রাস্তায় দাঁড়াতে পারিনি। কাজে আজকে 5 আগস্টের পর আমরা বাংলাদেশ জামাত ইসলামী আজকে আমরা প্রকাশ্যে এসেছি। আজকে স্বাধীনতার 54 বছর পর আজকে আমরা যে জনসমুদ্রের সমাগম দেখছি, কালকে হয়তো ঢাকা শহরে লুকানো হয়ে যাবে। কাজে আমি বলতে চাই,
আমি আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন জেলা থেকে আগত এবং যিনি বিভিন্ন বিভাগ থেকে আগত নেতা কর্মীদেরকে বলতে চাই, আমরা শান্তিপূর্ণভাবে আপনারা আমাদের প্রোগ্রাম সাফল্যমণ্ডিত করুন। আপনাদের অনেক কষ্ট হবে, আপনারা রাত্রে অগমা থাকবে এবং খাবার কষ্ট হবে, কাজে আপনারা সবাইকে সাফল্যমণ্ডিত করে তুলুন এবং সবাই ধৈর্য সহকারে আপনারা এই প্রোগ্রামে সহায়তা করুন। জামাত এককভাবে রাষ্ট্র ক্ষমতায় গেলে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, অশ্লীলতা থাকবে না। জামাত স্বচ্ছভাবে এবং মেয়েরা স্বচ্ছভাবে চলতে পারবে, কোনো ধরনের কোনো দুর্নীতি এবং আজকে প্রশাসনের রন্ধে রন্ধে দুর্নীতি প্রকাশ পাচ্ছে। কাজে আমরা জামাত ইসলাম ক্ষমতায় গেলে আমরা সবার আগে এইটাকে প্রাধান্য দেব এবং আমরা স্বচ্ছভাবে দেশ পরিচালনা করব। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দর্শক শুনছিলেন আসলে জামায়াতের আগামীকালকের এই ঐতিহাসিক সমাবেশকে কেন্দ্র করে পুরো সোহরাওয়ার্দী উদ্যানে বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখছিলাম কিন্তু এখানে আসলে শুধুমাত্র যে জামায়াতের সমর্থকরা এসেছে এমনটি নয়, সাধারণ মানুষ এবং একই হিসেবে আমরা দেখেছিলাম যারা ভিন্ন ধর্মাবলম্বী, অর্থাৎ কিছুক্ষণ আগেই কিন্তু শুনছিলেন একজন সনাতন ধর্মাবলম্বীর কথা। তারাও কিন্তু আসলে বলছেন আগামী নির্বাচনে যদি জামায়াত ইসলাম ক্ষমতায় আসে তাহলে ভিন্ন ধর্মাবলম্বীরা আসলে তারা সোনালী যুগ তারা উপভোগ করবেন, এমনটি কিন্তু আসলে তারা ধারণা করছেন। একই সাথে পুরো সমাবেশের স্থল যেটি রয়েছে, বিশেষ করে মঞ্চের সামনে পুরো মাঠ জুড়ে সাধারণ যেই মুসল্লি রয়েছে, একই সাথে জামায়াত ইসলামের নেতাকর্মী তাদেরও কিন্তু একটি উপস্থিতি এবং তাদের ঢল নেমেছে। ইতিমধ্যে আগামীকালকে সমাবেশ হওয়ার কথা থাকলেও সমাবেশের আগের দিনই সমাবেশের স্থলে এই হাজার হাজার মানুষের উপস্থিতি, এটি কিন্তু এই প্রথম বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সমাবেশে আগের রাতেই কিন্তু সমাবেশে পরিণত হয়েছে। সেই দৃশ্য এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখছিলেন রূপালী বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমি মাহবুবুর রহমান জিসান জানাচ্ছিলাম আপনাদেরকে সরাসরি জামায়াত ইসলামের আগামীকালকের ঐতিহাসিক মহা সমাবেশের সর্বশেষ আপডেট এবং সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য রূপালী বাংলাদেশের সাথে থাকার আমন্ত্রণ জানাচ্ছি।